রেডি হয়ে গেছে আমার চিকেন ভর্তা। এই যে আমি নামিয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন ভর্তা বানানোর জন্য বেশ কিছুটা পরিমাণে চিকেনের পিস নিয়ে নিয়েছি। চিকেনের টুকরোগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে বেশ কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ঢাকনাটা আমি খুলে নিয়েছি। চিকেনের টুকরোগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। চিকেনগুলো তুলে নিয়েছি, কিন্তু এই জলটা আমি আরেকটা পাত্রে রেখে দেব। চিকেনের পিসগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, এগুলো আমি দিয়ে দেব। এক চামচ আদা রসুন বাটা, 2 চামচ, এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটা টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। 6-7টা কাজু বাদাম দিয়ে দিলাম। সিদ্ধ করা চিকেনের জলটা দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠেছে। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো 1 চামচ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দেব। এখানে আমি ফোড়নে একটু গোটা জিরে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এটা নেড়েচেড়ে এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো। মশলাটা নেড়েচেড়ে কষানো হয়ে গেছে। এখন আমি পেস্ট করা পেঁয়াজ টমেটো যেটা করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফুটিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দিলাম। এটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। একটা ডিম কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে মিশিয়ে নিলাম এর মধ্যে। এবার এটাকে নামিয়ে নেব। নামানোর আগে আমি এখানে হাফ চামচ গরম মশলা মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার চিকেন ভর্তা। রেডি হয়ে গেছে আমার
চিকেন ভর্তা এই যে আমি নামিয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।